এই ভিডিওতে আমরা দেখব এক্সপেন্স, ইনকাম, প্রপার্টি রেন্ট এবং অ্যাসেট আমরা কিভাবে ম্যানেজ করতে পারি বা এই মেনুগুলোর কাজ কিভাবে করতে হয়। এক্সপেন্স যদি আমরা চাই তাহলে এখান থেকে এক্সপেন্স আমাদের দুটো টাইপ আছে, জেনারেল এক্সপেন্স এবং হচ্ছে প্রোডাকশন এক্সপেন্স। সো আমরা চাইলে এই এক্সপেন্সগুলো এখান থেকে আমরা সিলেক্ট করে আমাদের মতো করে এক্সপেন্স আমরা ক্রিয়েট করতে পারি। বাট জেনারেল এক্সপেন্সে ডিফল্টভাবে এখানে জেনারেল কয়েকটা এক্সপেন্স এখানে দেওয়া আছে। আমাদের যদি এক্সট্রাভাবে কোনো এক্সপেন্স ক্রিয়েট করার প্রয়োজন হয়, যেমন প্রোডাকশন, তো আমরা সেই সিলেক্ট করবো ক্যাটাগরি, এক্সপেন্সের নেম দেব এবং হচ্ছে সেই এক্সপেন্স রিলেটেড কিছু একটা ডিসক্রিপশন আমরা এখানে দিয়ে দেব। এখন আমরা জেনারেল যদি এক্সপেন্সে আসি তাহলে আমরা কিন্তু দেখতে পারবো এখানে জেনারেল এক্সপেন্সে আমরা চাইলে অ্যাড করতে পারবো। এর জন্য আমরা অ্যাড জেনারেল এক্সপেন্সে আসতে হবে। ফর এক্সাম্পল আমাদের কোনো এক্সপেন্স হয়েছে কোনো ব্রাঞ্চের আন্ডারে, তো সেক্ষেত্রে আমরা কোন খাতে আমাদের টাকাগুলো এক্সপেন্স হয়েছে সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করব, ডেটটা সিলেক্ট করব, এক্সপেন্সের নেম কী কারণে আমাদের এক্সপেন্স হচ্ছে সেই নেমটা এখানে আমরা দিয়ে দেবো, অ্যামাউন্ট দেবো, অ্যাডজাস্টমেন্ট যদি থাকে সেটা আমাদের দেবো, যদি কোনো রিসিপ্ট থাকে সেই রিসিপ্ট নাম্বার আমরা দেবো, দেন যদি কোনো নোট আকার থাকে সেগুলো আমরা ডিসক্রিপশন এখানে আমরা দিয়ে দেবো। এরপরে সাবমিটে ক্লিক করলে কিন্তু এই এক্সপেন্স এই ব্রাঞ্চের আন্ডারে একটা ইঞ্জিনিয়ারিং টিপস ক্যাটাগরিতে আমাদের একটা এক্সপেন্স হয়ে যাবে। সো আমরা চাইলে আমাদের বিভিন্ন ধরনের যদি এক্সপেন্স থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এক্সপেন্সটা এখানে আমরা দেখাই দিতে পারি। এরপর ইনকাম, তো ইনকামের ক্ষেত্রে যদি আমরা আসি এখানে আমাদের কয়েক ধরনের ইনকাম থাকবে, যেমন জেনারেল ইনকাম, ওয়েস্ট ইনকাম, দুই ধরনের ইনকাম থাকবে। সো এখন প্রথমত আমাদের ইনকামের আন্ডারে এখানে আমাদের কিছু ক্যাটাগরি এখানে আমাদের ক্রিয়েট করে নিতে হবে, যেমন জেনারেল ইনকাম, এখানে নেম থাকবে এবং হচ্ছে ডেসক্রিপশন আমরা এখানে দিয়ে দেবো। যেমন জেনারেল ইনকামের ক্ষেত্রে যদি আমরা বলি যে ফর এক্সাম্পল সাইড থেকে যে ইনকামগুলো অনেক সময় হয়ে থাকে আর কি, জেনারেল ইনকাম মিরপুর। সো আমরা সাবমিট করতেছি। তাহলে এই জেনারেল ইনকামের আন্ডারে কিন্তু একটা আপনার একটা নেম ক্রিয়েট হলো। আমাদের ইনকামের ক্ষেত্রে যদি আরও বিভিন্ন ধরনের ইনকামের অপশন থাকে সেগুলো আমাদের এখানে আমরা ক্রিয়েট করতে পারবো। এরপরে আমরা জেনারেল ইনকামে যাচ্ছি। যদি আমাদের কোনো ইনকাম অ্যাড করার প্রয়োজন হয় তাহলে জেনারেল ইনকাম, এবং যদি ওয়েস্ট ইনকামের প্রয়োজন হয় তাহলে আমরা ওয়েস্ট ইনকাম আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। ওকে, ওয়েস্ট ইনকাম আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। আমি অ্যাড জেনারেল ইনকামে যাচ্ছি। এখান থেকে আমাদের একটা যেহেতু জেনারেল ইনকাম টাইপ আছে সেটা আমরা সিলেক্ট করলাম, ডেটটা সিলেক্ট করলাম, কী কারণে আমাদের ইনকামটা হয়েছে সেটা আমরা লিখবো, অ্যামাউন্ট আমরা দিয়ে দেবো, কত টাকা আমাদের ইনকাম হয়েছে, কোনো রিসিপ্ট থাকলে সেটা আমরা রিসিপ্ট নাম্বার দিয়ে দেবো। এই ইনকামে যদি কোনো নোট আকার থাকে সেগুলো আমরা ডিসক্রিপশন এখানে লিখে দেবো। এরপর আমরা সাবমিটে ক্লিক করব। তাহলে আমাদের ইনকামের এখানে অ্যাড হয়ে যাবে। যেহেতু আমাদের এক্সপেন্স এগুলো আমাদের ইনকাম, সো আমরা যদি সুপার অ্যাডমিনে আসি এবং ড্যাশবোর্ডটা রিলোড করি তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো কোথায় কোথায় আমাদের ইনকামগুলো ইফেক্ট বা হিট করছে বা অ্যাড হয়েছে। যেমন এখান থেকে যদি কোনো এক্সপেন্স হয় তাহলে আউটফ্লোতে আমাদের এখানে অ্যাড হবে, যদি কোন ইনকাম হয় তাহলে ইনফ্লোতে অ্যাড হবে, এবং হচ্ছে ইনকাম হলে এখান থেকে ব্যালেন্সে আমাদের অ্যাড হবে। আর যদি কোনো এক্সপেন্স হয় তাহলে ব্যালেন্সে কিন্তু আমাদের টাকা কমতে থাকবে। এরপরে আসি হচ্ছে আমাদের প্রপার্টি রেন্ট। আমাদের যদি কোনো প্রপার্টি রেন্ট আমাদের দেওয়ার প্রয়োজন হয় তাহলে প্রথমে আমাদের এখান থেকে কি আমাদের প্রথমে প্রপার্টি রেন্ট যে দিচ্ছি তার ডিটেলসের এখানে অ্যাড করতে হবে। যেমন হাউস ওনার, ফর এক্সাম্পল এখান থেকে সাজিব হাসান নামের একজন ওনার আছে, তার ফোন নম্বর হচ্ছে এটা, তার ইমেল যদি থাকে সেই ইমেলটা আমরা এখান থেকে দিয়ে দেবো। লোকেশন কোথায়, এর হচ্ছে আমাদের যেহেতু মিরপুর ব্রাঞ্চ, তো অবশ্যই আমাদের এখান থেকে মিরপুর ব্রাঞ্চ আমরা দিয়ে দিচ্ছি। আচ্ছা, নামটা চেঞ্জ করে দিচ্ছি। ওকে, সো এটা হচ্ছে আমাদের মিরপুর 6। সো আমাদের এখানে ফুল অ্যাড্রেসটা দিতে হবে। ওকে ফাইন, এরপরে সাবমিট আমরা ক্লিক করব। তাহলে এই আবির নামের একটা কিন্তু ওনার আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, সো আমরা খুব সহজে এই ওনারটাকে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। যেমন ওনার সিলেক্ট করি তো দেখবো যে আমরা আবির হাসান নামের একটা ওনার এখানে সিলেক্ট হয়েছে, এবং তার টাইপটা কি হাউস ওনার। আমাদের কিন্তু রেন্ট ওনার আমাদের কোনো সিলেক্ট করি নেই। এখান থেকে যদি আমাদের ল্যান্ড ওনার সিলেক্ট করি তাহলে কিন্তু ল্যান্ড ওনারে আমরা যদি আসি এখান থেকে আমরা সেই নামটা এখানে পেয়ে যাব। ওকে ফাইন, এখন যদি আমরা এই আবির হাসান নামে যে ওনার আছে এখানে যদি আমরা কিছু পেমেন্ট করি হাউস রিলেটেড, যেমন রেন্ট অ্যাডভান্স দিতে পারি, তার জন্য আমাদের এই পেমেন্ট অপশনে যেতে হবে।
তো এখান থেকে আমরা দেখতে পারবো আবির হাসান নামের যে ওনার আছে তার নাম আসছে, টাইপটা আসছে লাস্ট মান্থ আমরা যদি কোনো টাকা পে করিনি, সো এর জন্য 0 আসছে। আমরা যদি কোনো টাকা পে করি তাহলে এখানে টাকাটা এখানে শো করবে। যেমন সিলেটের লোকেশন, আমরা মিরপুর 6 নম্বরে যে লোকেশনটা সিলেক্ট করছি সেখানে আমরা আমাদের টাকাগুলো পে করব, মানে হাউস যে রেন্ট নিচ্ছি সেটা আমরা পে করবো। এখান থেকে মিরপুর ব্রাঞ্চ এটা অটো সিলেক্ট থাকবে। এখানে আমরা অ্যাডভান্স দিচ্ছি নাকি রেন্ট দিচ্ছি, অবশ্যই আমাদের রেন্ট ভাড়াটা আমরা দিয়ে দেবো। এখান থেকে কোন মাসের জন্য দিচ্ছি, ফর এক্সাম্পল নভেম্বর মাস। এখানে আমাদের পেমেন্ট ডেটটা এখানে দিতে হবে। এরপরে অ্যামাউন্ট, ফর এক্সাম্পল আমি এখান থেকে 9,000 টাকা আমি পেমেন্ট করতেছি। কোনো চেক বা চালান থাকলে সেগুলো আমরা এখানে দিয়ে দেবো। আর এই আকারে যদি কোনো আমাদের নোট থাকে সেটা আমরা ডেসক্রিপশন এখানে লিখে দেবো। এরপরে সাবমিটে ক্লিক করতেছি, পেমেন্ট রেন্ট। তো এখন আমরা যদি এখানে দেখি রিলোড করি তাহলে আমরা আবার মিরপুরে যাই, তাহলে দেখতে পারবো এখানে কিন্তু যে নভেম্বর মাসের টাকা কিন্তু আমরা পে করছি, এখানে এটা সিলেক্ট হয়েছে আর কি। এখন এই যে আমরা যে এক্সপেন্স করলাম এটা যদি আমরা সুপার অ্যাডমিনে যাই, এখান থেকে রিলোড করি তাহলে আমরা এখান থেকে দেখবো যে ব্যালেন্স কিন্তু কমে গেছে, আউটফ্লো কিন্তু বেড়ে গেছে। এটা হচ্ছে আমাদের এক্সপেন্স, খরচ, এবং এক্সপেন্সের এখানে কিন্তু আমাদের টাকাটা বেড়ে যাবে। অ্যাসেট টাইপে আমরা যদি ক্লিক করি, সো এখানে আমাদের চাইলে যে অ্যাসেটগুলো আছে সেই অ্যাসেটগুলোর নাম দিয়ে আমরা এখান থেকে সেভ করলে এখানে অ্যাসেটগুলো আস্তে আস্তে অ্যাড হতে থাকবে। যেমন এখান থেকে আমরা একটা অ্যাসেট এখানে অ্যাড করছি এবং সেই অ্যাসেটের আন্ডারে যে যদি কোনো স্টেটমেন্ট থাকে সেগুলো আমরা এখানে দেখতে পারবো। আর যদি নতুন কোনো অ্যাসেট অ্যাড করতে চাই তাহলে অ্যাড অ্যাসেটে ক্লিক করব। এখান থেকে এই মিরপুর ব্রাঞ্চের আন্ডারে যদি কোনো আমরা অ্যাসেট সিলেক্ট করতে চাই সেই অ্যাসেটগুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো, যেগুলো ইনক্লুড ইনস্টলেশন কিনা, নো এবং ইয়েস। এরপর অ্যাসেট আইটি, অ্যাসেট নেম, ডেট, চেক এবং হচ্ছে অ্যাসেটের জন্য যদি কোনো আমাদের পেড অ্যামাউন্ট থাকে বা পারচেস অ্যামাউন্ট থাকে সেই অ্যামাউন্টটা আমরা এখানে দিয়ে দেবো। এরপর হচ্ছে আমাদের এখান থেকে এই অ্যাসেটটা কত দিনের জন্য আমরা ইউজ করতে পারবো সেই ইয়ারটা আমরা এখানে সেট করব। এরপরে ওভারঅল যদি কোনো নোট থাকে সেটা আমরা ডেসক্রিপশন এখানে দিয়ে দেবো। এরপরে সাবমিটে ক্লিক করব। এখানে সিলেক্ট অ্যাসেট টাইপ আমাদের যেহেতু একটাই টাইপ ছিল যার জন্য এখানে একটাই আসছে, আমরা যদি অনেকগুলো টাইপ এখানে অ্যাড করি তাহলে কিন্তু অনেকগুলো টাইপ এখানে শো করবে। সো এই ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।